আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমার রিমনা সোমি স্টাইল ফুড ব্লগসে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সোমবার আর বুধবার আমার নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারি তৈরি করতে কী কী উপকরণ লাগে আপনারা দেখে নিন। প্রথমেই লাগবে আমার 250 গ্রাম চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে এখানকার রক ফেলে দিয়েছি। তারপর লাগবে মরিচের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো আধা চামচ, অল্প একটু হলুদের গুঁড়ো। তারপর লাগবে চিনি, অল্প একটু টমেটো সস, টক দই, পেঁয়াজ বাটা, অল্প একটু ঘি গ্রানের জন্য, গরম মশলা, আদা রসুন বাটা 1.5 চামচ, আর লাগবে কাঁচামরিচ বাটা 1 চামচ, আর পরিমাণ মতো তেল, আর লাগবে নারিকেলের দুধ। এটা আমি নারিকেলটাকে কুড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। তারপর লাগবে 3টা এলাচি, 2টা দারচিনি, 3টা তেজপাতা, আর পরিমাণ মতো কাঁচামরিচ। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করি চিংড়ি মালাইকারি। তো ভিউয়ার্স, প্রথমে আমি চিংড়ি মাছটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। প্রথমে আমি একটু লবণ দিলাম, আর একটু হলুদের গুঁড়ো, আর এই কাঁচামরিচ বাটাটা দিয়ে দিব, আর টক দইটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট মাছ নিতে পারবেন। আমি এই সাইজের মাছ নিয়েছি। এভাবে মাখাবো, মাখিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দিব। ভিউয়ার্স, আমি চুলাটা জ্বালিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেলটা ঢেলে দিলাম। এখন তেলটা গরম হবে। ভিউয়ার্স, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো। এগুলো এখন আমি ভেজে নেব 2 মিনিট। এক মিনিট আমি ভেজে এখন উল্টিয়ে দিব। বেশি ভাজা যাবে না, নাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এভাবে 3 মিনিট চিংড়ি মাছগুলো ভেজে নিব। ভেজে এখন উঠিয়ে ফেলবো। ভিউয়ার্স, এই যে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম। এখন আমি আরেকটু তেল ছিল, এটা দিলাম। ভিউয়ার্স, আমার চুলাটা একেবারে কম থাকবে। এখন আমি দারচিনি, এলাচি আর তেজপাতাগুলো দিয়ে 10 সেকেন্ড এভাবে নাড়াচাড়া করব। তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার চুলাটা একেবারে কম আছে থাকবে, আর আমি 2 মিনিট এভাবে পেঁয়াজটা ভাজা করব। পেঁয়াজের একটা গন্ধ আছে, ওইটা চলে যাবে। 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করব, পানি দিব না। যদি পানির প্রয়োজন হয় তাহলে আমি একটু দুধ অ্যাড করে দিব, নারিকেলের দুধ দিয়ে দিব।
ভিউয়ার্স, আমি পেঁয়াজ বাটাটা আর দারচিনি এলাচি দিয়ে নাড়াচাড়া করেছি 2 মিনিট। এখন আমি 2 মিনিট পরে আদা রসুন বাটাটা দিয়ে দিব। আবার এভাবে নাড়াচাড়া করব 2 মিনিট। যদি পানি প্রয়োজন হয় আপনাদের, তাহলে একটু নারকেলের দুধ দিয়ে এটা কষাবেন। আমার পানির প্রয়োজন হয়নি, আমি একটু আগে নারকেলের দুধ দিয়ে এটা নেড়ে চেড়েছি। এখন আরও 2 মিনিট এভাবে নাড়াচাড়া করব। এই চিংড়ি মালাইকারিটা রান্না করলে একটা জিনিস দিব আর একটু একটু করে 1 মিনিট 2 মিনিট করে এভাবে ভাজা ভাজা করতে হয়, একবারে দেওয়া যাবে না। এখন আমি 2 মিনিট পরে লবণটা দিব। আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, আর 1.5 চামচ এভাবে মরিচের গুঁড়া এটা দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া ছিল ওইটা দিব একটু, আর ধনে গুঁড়া এটা দিব। লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি। আবার এভাবে 2 মিনিট নাড়াচাড়া করব তেলটা ওঠা পর্যন্ত। তো ভিউয়ার্স, আমার তেলটা উঠে গিয়েছে দেখুন। এখন আমি টমেটো সসটা অ্যাড করে দিব। দিয়ে আবার নাড়াচাড়া করব। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। ভিউয়ার্স, আমি 2 মিনিট এভাবে নাড়াচাড়া করেছি। 2 মিনিট করে অনেকবার এভাবে সবগুলো মশলা দিয়ে নাড়াচাড়া করেছি। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে আমার যে সেই যে ম্যারিনেট করা পানিটা ছিল টক দইয়ের, এটাও দিয়ে দিব। দিয়ে আবার 2 মিনিট এভাবে নাড়াচাড়া করবো হালকা করে। এর মধ্যে আপনারা লবণটা চেক করে নেবেন। ভিউয়ার্স, আমি 2 মিনিট এভাবে নাড়াচাড়া করেছি। আপনারা ঝালটা কম খেলে মরিচের গুঁড়াটা একটু কম দিবেন, কারণ আমি কাঁচামরিচ বাটা দিয়েছি। এখন আমি নারকেলের দুধটা অ্যাড করে দিব। পানি দেইনি। নারকেলের দুধটা দিয়ে চুলাটা একটু বাড়িয়ে দিব। বলক আসলে ঢেকে দিব কমিয়ে। ভিউয়ার্স, আমার কারিটার বলক এসে পড়েছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। দিয়ে আমি 5 মিনিটের জন্য চুলাটা কমিয়ে ঢেকে দিব। তো ভিউয়ার্স, আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব আমার কারির অবস্থা। তারপর একটু নাড়া দিব। নাড়াচাড়া দিয়ে আমি আমার পরিমাণ মতো একটু চিনি অ্যাড করব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করবেন। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে, চিনিটা দিলে ভালো টেস্ট বাড়ে। তারপর দিব গরম মশলা গুঁড়োটা দিয়ে, তারপরে গ্রানের জন্য একটু ঘি অ্যাড করব। ঘিটা দিয়ে একটু নাড়া দিব হালকা করে। তারপরে ঢেকে দিব চুলাটা কমিয়ে। তো ভিউয়ার্স, 3 মিনিট পর আমি চলে আসলাম। ঢাকনাটা খুলিয়ে দেখলাম আমার হয়ে গিয়েছে চিংড়ি মাছের মালাইকারি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। একটু পরে পরিবেশন করে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আমার রেডি হয়ে গেল চিংড়ি মালাইকারি। আপনারা বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে।
আমি আমার মতো করে বানিয়েছি, আপনারা আপনাদের মতো করে বানিয়ে খাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমার নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।